গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের দেখানোর জন্য চলে আসলাম এই যে আমাদের এই গ্রামের ভিউজ। এই যে দেখাও একটু, কত কুয়াশা, প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো সকাল সকাল তো ওঠা যায় না। এখন বাজে কয়টা? 8টা হয় মনে হয়। আমার তো মুখ টুক ধোয়া থেকে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তোমাদের দেখানোর জন্য বাইরে আসলাম। তো একটু ভালো করে দেখাও। উফ, চারদিকে কি কুয়াশা, বাপরে বাপ! আর ঠান্ডাও খুব পড়েছে কিন্তু। দেখো বন্ধুরা, একই কাণ্ড, এটাকে বলে বেড। দেখো কতগুলা ব্ল্যাঙ্কেট, যেগুলো আমরা গায়ে দিই। আর ওই যে দুটো কোল বালিশ, 3টে বালিশ। আর এখানে আছে কয়টা ব্ল্যাঙ্কেট? একটা, এটা দুটো। এটা হচ্ছে কিন্তু ব্ল্যাঙ্কেট না, এটা ব্ল্যাঙ্কেটের উপরে যে কভারটা থাকে, এটা কিন্তু এত হেভি গরম, মানে সেই গরম এটা। আর এখানে একটা, আর এটা কিন্তু ব্ল্যাঙ্কেট, আমার বিয়ের ব্ল্যাঙ্কেটটা। এই যে কত সুন্দর, এখনও আছে। আমাদের কিন্তু 9 বছর হয়ে যাচ্ছে বিয়ে পরিপূর্ণ। এই যে বৈশাখ আসলেই কিন্তু আমরা 9 বছর হয়ে যাব। আর এটা ওই দিন নিয়ে আসলাম বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে। এখন এগুলো গোছাবো। মানে এই ঠান্ডার দিনে যে এত অগোছালো হয়, আর কি বলবো। এদের মানে থেকে পারা যায় না, কিন্তু কি করব। ঠান্ডার দিন এমনি ভালো লাগে, কিন্তু এগুলো মানে আর কি গোছাতে ভালো লাগে না। রোজ রোজ একই কাজ, রোজ রোজ একই কাজ, কি করবো আর। তো যাই হোক, এগুলো এখন গুছাই, পরে কথা হচ্ছে। আর আজকে করেছি বাঁধাকপি আলু দিয়ে সে মাছের মাথা দিয়েছি, এটা করেছি ঘন্ট। শুধু আজকে একটাই তরকারি, আর যা হেভি হয়েছে না, টেস্টি, সেই দারুণ টেস্টি হয়েছে। আমি ভাবতেই পারিনি এত সুন্দর টেস্টি হবে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পরে ভিডিও করার এসে ভুলে গেছি, তো এখন করে দিচ্ছি। আর এখন তো খাওয়া হয়ে গেছে, তো অল্পটুকু আছে। আর ছেলেকে ওইদিকে খেতে দিলাম, উপরে উঠেনি, এখন উঠেছে, তো এখন খাচ্ছেও। তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখানে আছে এই যে মাথাগুলো, আরও ছিল, খেয়ে নিলাম। আর কালকের বাসি এসেছিলো, মাছ ছিল, তো ওইটা দিয়ে খাচ্ছে। ঠিক আছে। তো বন্ধুরা, একটু এইদিকে আসলাম, গাছবাড়ির এইদিকে। তো আমার ওই যে আম গাছটা ওই দিন যে দেখালাম, একটু ইসে হয়ে গেছে, টেরা হয়ে গেছে, পড়ে গেছে, মানে ওই যে নেটটা। তো আজকে বরকে বললাম, ওর তো আজকে ডিউটি ছুটি, তো ওর কাছ থেকে একটু কাজ করে নিচ্ছি। তো একটু ও সোজা করে দিল একটা, ওই যে কি আছে ওটা, ডাল দিয়ে বেঁধে দিল একটু উঁচু করে। তুমি কিছু বলবা কি? আর এই যে এইদিকে বাচ্চাগুলা, ওই দুটো কিন্তু আমার ড্রেস। ওরা এখন খেলতেছে আমার ড্রেস পরে, আমি বের করে রেখেছি, আমার হয় না তো, টাইট হয়ে যায়। তো ওরা ওই ড্রেসগুলো নিয়ে খেলতেছে এখন। হয়ে গেছে, নড়ে না আর। এটাও তো ইসে হয়ে গেছে, টপুরটা ছোট হয়ে গেছে না, উঠাই দিবা না? এটা থাকে, এখন ওটা দিতে হবে আগে। ওই যে একটা বাঁশ দিয়ে দিতে হবে, ওঠা দিতে হবে। বাস তো এখন নেই। বাঁশ নিয়ে এখন একটা ঠিক আছে, নাহলে কিন্তু ওই যে গরু নাগাল পাবে, খেয়ে ফেলবে। এটা পচে গেছে না, এটা ডাটা করে। হ্যাঁ, গরু কিন্তু নাগাল পেলে এসে খেয়ে নেবে। কেন কি, এটা টপুটা একটু নিচু হয়ে গেছে, তো এখন তো গাছটা বাড়তেছে না। আর এই যে আমাদের গাছ ইসে বাগান, কি গাছগুলো আমার শ্বশুর লাগিয়েছে। এই যে ওইটাও হচ্ছে, ওটাও কিন্তু সেই ঠিক আছে। আর এই যে এখানে দুইটা আছে, আকাশ বাণী বলে রে। হ্যাঁ, এই দুটো কিন্তু আমার শ্বশুর নিয়ে দিয়েছে গাছগুলো, কিন্তু আমার বর লাগিয়েছে। এটা একটা, আর এটা একটা। আর এটা পুরোটাই হচ্ছে ঠিক আছে বাগান।
এটা একটা, এটা এটা পরে লাগানো হয়েছে, আর এটা আগে লাগাইছে আমার বিয়ের আগে, আর ওইটা আমার বিয়ের পরে লাগিয়েছে। এক বছর হয়নি মনে হয়, তখনই লাগিয়েছিল। তো এই গাছের সাইজ কিন্তু অনেক বড় বড় মোটা মোটা হয়ে গেছে, ওই যে অনেক উঁচু হয়ে গেছে। আর ওই যে আমাদের বাড়িটা, এটা হচ্ছে বাড়ি। তো চলো এখন আর এই যে আমাদের ইটগুলো এখানে ফালা রেখেছি, কিন্তু এখানে কতদিনে যে কাজ করবো সেটার আর কি কোনো ইচ্ছেও নেই। শুধু ইটগুলো এখানে ফেলে রেখে দিয়েছি। তো দেখা যাক ভগবানের কৃপা কতদিনে কাজ শুরু করতে পারি। আর আমি কিন্তু যত সব নোংরা আবর্জনা ওই যে গাছবাড়ি ওইদিকে যে দেখলে একটা খালি জায়গা আছে ওখানে ফেলি, কিন্তু কিছু কিছু আবার এই দিকেও ফেলি। কেন কি সবসময় আর ওইদিকে যাওয়া মানে যাওয়া হয় না, অলসতার কারণে কিছু কিছু এখানে ফেলে দিই। তো সেগুলো আজকে আর কি জ্বালিয়ে দিচ্ছি। তো স্নানের আগে সব পরিষ্কার করে সব জ্বালিয়ে দিলাম। আর আমি শুধু ইসে করিনি, বড় হেল্প করেছে। তো এখন দেখতে এলাম যে এখনও পর্যন্ত জ্বলছে নাকি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার চাল কুমড়োগুলো এখনও পর্যন্ত আছে। জানি অনেকগুলো আবার নষ্ট হয়ে গেছে, তো কি করা যাবে, আর কিছু করার নেই। এই চালে কিন্তু বর উঠতেই পারবে না, কেন কি এই ঘরটা খুব কমজোরি, চললেই ভেঙে যেতে পারে। তো বরকে আজকে বলবো কোনো মানে আর কি যদি ইসে করে দিতে পারে, ওগুলো পেরে দিতে পারে। বন্ধুরা দেখো ভিডিও করছি বলে আমার বর দৌড়ে পালিয়ে গেল। কি করলো, আমার এত বড় নুকসান করলো এই চাল কুমড়ার জন্য। দেখো কি করেছে। আমার এটা কিন্তু বিয়ের ইসে ছিল, টেবিল ছিল কিন্তু ডাইনিং টেবিলটা, কি অবস্থা করে দিল আমার বর। দেখো বন্ধুরা, এটা কি মানা যায় বলো, তোমরাই বলো। যদিও বা এই কাজটা ইচ্ছাকৃতভাবে করেনি, তাও কি করব, ওর দিয়েই হয়েছে তাই ওকেই দোষারোপ করছি। ও নিজেও বুঝতে পারেনি যে চাল কুমড়োটা এইভাবে হামাগুড়ি দিয়ে এই পাশে পড়বে। আর ঠিক ওই সময় আমি রুমের ভিতর ছিলাম, কাজ করছিলাম। যেমনি শুনলাম এত জোরে আওয়াজ করে উঠলো, সেই না দৌড়ে গিয়ে দেখি বর এই কাণ্ড করেছে আর কি। তো রাস্তা দিয়ে এক ভাসুর যাওয়ার সময় বরের এইভাবে কষ্ট করে মানে চাল কুমড়ো পাড়তে দেখে সে আসলো হেল্প করতে, নিজে থেকেই কিন্তু আসলো। তো ওর কাছ থেকে সব পেরে নিলাম, সব বলতে কিছু কিছু তো রয়ে গেল। তো দাদাকে একটা ধরিয়ে দিলাম নিয়ে যাওয়ার জন্য বাড়ি। সত্যি দাদা না থাকলে আজকে হয়তো ওগুলো আর পেরে রাখতে পারতাম না, ওগুলো ওখানেই পচে যেত হয়তো। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, মুখ দিয়ে হয়তো বলতে পারিনি, কিন্তু ভিডিওতে বলছি। আর ও যদি কোনোদিন ভিডিও দেখে থাকে তাহলে বুঝতে পারবে। আর দাদাকে অনেকক্ষণ থেকে বলছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই সে শুনছিল না। দেখো বন্ধুরা, আমাদের কতগুলো চাল কুমড়া, তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যাবে। আরও কিন্তু অনেক আছে, আর কিছু কিছু পচে গেছে, আর কিছু রয়ে গেল। কেন কি আর ইসে করা যাচ্ছে না, পারা যাচ্ছে না, তো তুলতে পারছি না। এগুলো পেরে নিলাম। আর একটা দাদা পেরে দিল, আমার বর দুইটা দিল, দুইটা না তুমি না তিনটা পাচ্ছে। আর ইসে আমার ভাসুর হবে, তো ভাসুরটা দিয়ে দিল এগুলো পেরে। তো আমার বরের হাতটা একটু কাটা গেল, আর একটা তো নুকসান করলো কিছুক্ষণ আগে বললাম। এই যে কয়টা আছে এখন, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, মোট এখানে টোটাল 11টা আছে। আর এগুলো একটু ছোট সাইজের, এই 3টা 13টা। ও আরেকটা দাদাকে দিয়ে দিলাম ভাসুরকে, ও বাড়ি নিয়ে গেল। 3 4 5 6 7 8 9 10 11টা আছে। আর এগুলো একটু ছোট সাইজে হয়েছে। আর কিছু থেকে গেলে ওখানে দেখা যাক কতদিনে ওগুলা পারতে পারি, না হলে ওখানে একটু পচে যাবে। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন একটু পকোড়া খাবার আয়োজন করছি। এই যে ফুলকপি পকোড়া করব, আর এখানে বেসন ফেটিয়ে রেখে দিলাম, এই যে সেই হয়েছে কিন্তু ফেটানো। আর এদিকে তেলটাও গরম হয়ে যাচ্ছে,
গরম হয়ে যাচ্ছে কি, গরম হয়ে গেছিল, কমিয়ে দিয়েছিলাম কেন কি এইদিকে রেডি হয়নি তখন। আর এখানে দুধটা গরম করা হয়ে গেছে, এখন চা বানাবো। আগে তো চা বানানো যাবে না, আগে পকোড়াগুলো রেডি করব, তারপর চা বানাবো। তো দেখো তোমরা আমি কিভাবে পকোড়া বানাই। তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন। এই ঠান্ডার মধ্যে কিন্তু মানে এই ঠান্ডা নতুন যেটা ঠান্ডাটা পড়লো, এখনো কিন্তু আমরা পকোড়া খাইনি, না বলো? আর আগের বার কিন্তু বাপ রে বাপ, মানে দিন মনে হয় বাকি ছিল না। একদিনও মনে হয় বাকি ছিল না, অনেক খেয়েছিলেন। মানে পকোড়া হোক, চাই বা আলাদা চপ হোক, পেঁয়াজ হোক, তারপর ধনে পাতা, এটাই বানানো হয়নি এখনো। খাবো খাবো করে আছে কিন্তু আর কি খাওয়াই হচ্ছিল না। তোমরা হয়তো দেখতেই পেলে আমার বরে ওই যে মুখটা নড়তেছে। ও মানে এমনই আর কি, সব সময় মানে যেই ভাজি না কেন, চপ চিপস যে কোনো, ওর কিন্তু মুখটা সব সময় নড়তেই থাকবে। আর আমরা কিন্তু মানে ফার্স্ট ব্যাচের যে চপগুলো ভেজে রেখেছি সেগুলো কিন্তু খেয়েই শেষ করে দিয়েছি। তারপরে এই যে এগুলো আছে, এগুলো সেকেন্ড ব্যাচের। ফুলকপি পকোড়া বেশি পরিমাণে খাওয়ার ফলে কিন্তু রাতে আমার অ্যাসিডিটি প্রবলেম হয়ে গিয়েছিল। তো তোমরা তো সবাই জানো মানে ফুলকপি হচ্ছে কিন্তু অ্যাসিডিটির লক্ষণ। তো এইদিকে আমার চাও হয়ে যাচ্ছে, এখন চাটা খাবো পকোড়া দিয়ে। তো বন্ধুরা আমার পকোড়া ভাজা কমপ্লিট, এখন চা বানিয়ে নিলাম, চা খাবো। আর আজকে করেছি একটু বেগুনি, কেন কি বেগুন ছিল তো সেই জন্য ভাবলাম একটু বেগুনি করে নিই। আর এগুলো পকোড়াগুলো ফুলকপি পকোড়া। তো এখন চা খাওয়া যাক। আর এইদিকে একটু চা খাওয়ার ভিডিও করে নিচ্ছি। বর কিন্তু প্রথমে মানছিল না। তো আমরা কিন্তু দুজনেই মানে চপ খেতে বা ভাজা পোড়া খেতে খুব পছন্দ করি, ফাস্টফুড, যেমন কি ফাস্টফুড। তো আমার থেকে কিন্তু আমার বর আবার বেশি, ওর আর কি অ্যাসিডিটি কিছু হয় না সহজে, আমার কিন্তু অল্পতেই হয়ে যায় কেন জানি না। আমার আর আমার ছেলের সেম টু সেম। আর ছেলে তো রুমে আছে, ওকে ওখানে দিয়ে আসলাম। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ, মানে আর কি চপের মধ্যে দিলে কিন্তু খুব টেস্টি লাগে। ফুলকপির চপগুলো খুব সুন্দর হয়েছে রে। দারুণ। আমার বরকে কিন্তু আমার কাপটা দিয়ে দিলাম, আর ওর কাপটা আমি নিচ্ছি, কেন কি আমার বর মানে চা খেতে বেশি পছন্দ করে আর আমি একটুখানি করি। আর আমি সবসময় কিন্তু চা দুইজনের কাপ একসাথে নিই, কিন্তু আমার মানে কাপে একটু অল্প কম নিই আর ওরটাতে বেশি দিই। কিন্তু ওর প্রত্যেকবারে ওরে খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি, আর আমার কিন্তু সহজে খাওয়া হয় না। তো আমি কিন্তু সবসময় এরকম করে এক্সচেঞ্জ করি, মানে সবসময় বলতে কি প্রায়। তো বরকে বলছি ভিডিওটা বন্ধ করতে, তো আর ভিডিও করিনি, এখান থেকেই সমাপ্ত। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে।